আমার শ্বশুর আব্বা দেওয়া যায়, সে আবার পুকুর পারে কি নামাইছে। এর জামাই তো বড় বিশাল পুকুর দিছে, তো দেখা যাক, যাই শুনি উনি মাছ দিয়েছেন কইলো, তো মাছ খাইছে না ধরছে ওটা দেখি। হ্যাঁ, কে বাবা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। বাবা ভালো আছো? হ্যাঁ আছি আব্বা, ভালো আছি। এই যে পুকুরটা তুমি নিয়েছো শুনলাম, তো তোমার শাশুড়ি বলছিল যে পুকুর নাকি তুমি নিয়েছো, তো পুকুরটা বলে মাছ ছাড়ছো, তো মূলত মাছ কেমন হয়েছে বাবা? মাছ আল্লাহ দিলে আব্বা ভালোই হয়েছে। তো মাছ কি ধরে খাইছো নাকি ধরছো? কি কর আব্বা, আমি মাছ খাবো, মাছ ছাড়লাম, বুঝলাম না আপনার কথা ঠিক। হ্যাঁ দেখছি তো, দিঘিটা তো বহুত বড় দিঘি নিছো বাবা, তো মাছ আশা করি হয়তো ভালো আছে। হ্যাঁ বাবা, পুকুরের দিঘি তো নিচ্ছ, তো মাছ কি খাইছো না খাবা মাছ বাবা? আব্বা কি কোন আপনি, আপনি একটু কথাটা একটু খুলে কোন না আপনি। আমি খুলিয়ে এটাই বলতে চাচ্ছি বাবা, আমি মূলত তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি যে দিঘি দিচ্ছ মাছ দিচ্ছ, তো মাছটা কি মূলত তুমি খাইছো না খাবা, কি করতে চাচ্ছ, এটা আমি মূলত তোমার কাছে জানতে চাচ্ছি আর কি। আব্বা আমি তো মাছ ছাড়ছি 1,20,000 টাকা হালাত করে নিয়ে এসা মাছ ছাড়ছি। তে বেচলে অন্তত মনে হয় 1,02,তে বেচতে পারবো। আলহামদুলিল্লাহ, তুমি তো মাছ 2 লাখ টাকা বেচবা, তো 1,20,000 টাকা সুদে করে নিয়ে আসছো, তো পানির নিচের মাছ কয় টাকা হবে না হবে এটা তো বলা যায় না। তো দেখো, সুদের টাকাতে তুমি নিয়ে এসে মাছ চাষ করছো, 2,20,000 টাকা হবে এটাও বলছো। তুমি মূলত কি করে জানো যে আমার মাছটা 2,20,000 হবে? মাছ তো তুমি খাও নাই বা খাইছো, ওটা কিন্তু তুমিই জানো। এটা তোমার কাছে জানতে চাচ্ছি বাবা। আব্বা আপনি যে এই কথাটা তো কইছেন ঠিক কথাই তো কইছেন, কিন্তু আমি তো এই কথা কখনো মাথায় রাখি নাই। বাবা, যে কোনো কাজ করতে হলে আবার চিন্তা করে করা লাগে, আগে পাশে ভাবতে হয়। আর একটা জিনিস, মই মুরব্বী আছে, তাদের জানো, দেখো, শিখো, বোঝো, তারপরে একটা প্রতিষ্ঠান নাও, সে প্রতিষ্ঠানে যোগ দাও, দেখো তুমি সফল হবা। যদি নিজেকে মনে করো যে আমি নিজেই অনেক কিছু ভাবো, তাহলে বাবা তোমার এটা ভুল ধারণা, ভুল ব্যর্থতা হবে, এবং তুমি অর্থের ক্ষতির নিচে পড়ে চলে যাবা বাবা। আব্বা এই আর কি। এখন যা ভুল করছি আর কখনো হালাত বরদ করে সুদের উপর টাকা নিয়ে আইসা এই মাছ চাষ করা, ধান চাষ করা, এইগুলা আর কখনো করব না। প্রয়োজন হলে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা হালাত নিয়ে আমি আবাদ করব, আর তাও যদি না পারি আমি বর্গা দিয়ে দেবো। তুমি মূলত আমাকে বলতে পারতা বাবা, যাবা হলো আমি মাছ চাষ করবো, তো জিনিসটা আপনি আসি দেখেন বা বোঝেন, 5টা লোককে জিজ্ঞেস করেন, যেহেতু আপনারা জ্ঞানী ব্যক্তি, আপনারা যেটা বলবেন ওটাতে আমি বললে হয়তো আমি সফল হব। তো মূলত তুমি আমাকে না যায়নি বা আরো 5টা লোককে না বলাতে বাবা তুমি চূড়ান্ত একটা ভুল করে ফেলিছো। তো যাই হোক, এবারকার মতন তুমি দেখো, দেখার পরে যদি আল্লাহ সুফল করায়, সুফলে যদি তোমার কিছু লাভজনক দেখায়, তাহলে আমি কিছু টাকা পয়সা দিই তোমাকে, এই কর্মতে বাবা আমি সেটিং করে দিতে পারবো। আমার মতন ভুল আর কেউ আপনারা করবেন না। কারণ জমি চাষ করা, মাছ চাষ করা, এগুলা সুদের উপর টাকা নিয়ে আসা এই জমি আবাদ করবেন, মাছ চাষ করবেন, এই কখনো এই ভুলটা আপনারা করবেন না। কারণ আবাদ করার শেষে সেই টাকা যদি তাদেরকে দেওয়া হয় আর আমার যদি 2 পয়সা না থাকে, তাহলে এই আবাদ না করাটাই ভালো। সম্পূর্ণই আমার কষ্টের পরিশ্রম সবই ভিটা। এই ভুল কেউ আর করবেন না ভাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।